আজকের পর্বে দেখা যায় রাস্তায় মাতাল হয়ে মাস্টার মশাইয়ের গায়ে হাত তুলতে যায় শ্রাবণ। ঠিক সেই মুহূর্তে পুলিশের বড়বাবু এসে শ্রাবণকে উত্তম মধ্যম দিতে শুরু করেন। এরপর রাজদেব চ্যাটার্জিকে ফোন করে বড়বাবু জানান যে শ্রাবণকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ওদিকে রাজদেব চ্যাটার্জি বিদ্যাকে ফোন করে বলেন, কাল আমার বাড়িতে ফাগুন আর রীতের একটা পার্টি আছে, সেখানে শ্রাবণ থাকবে, তাই তুমি তোমার ভাইকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসো, নয়তো আমি তোমাকে অনেক স্বার্থপর ভাবব। বিদ্যা তড়িঘড়ি করে থানায় পৌঁছায়। সেখানে মাস্টার মশাই আর শ্রাবণকে দেখে সে মাস্টার মশাইকে নির্দেশ দেয় নিজে হাতে শ্রাবণকে শাস্তি দিতে। মাস্টার মশাই শ্রাবণকে মারধর শুরু করলে বিদ্যা নিজেও হাতে লাঠি তুলে নেয়। শ্রাবণের সামনে গিয়ে সে কঠোর কণ্ঠে বলে, শুধু মাস্টার মশাইয়ের হাতের মারেই তো শিক্ষা হবে না, তোকে আমি নিজে হাতে শিক্ষা দেব। এরপর পুলিশের সামনেই অঝোর ধারায় শ্রাবণকে ধোলাই করেন প্রফেসর বিদ্যা। বিদ্যা যে শ্রাবণকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে তা বড়বাবু বুঝতে পারেন। তিনি শ্রাবণকে সতর্ক করে বলেন, তোর দিদির খাতিরে তুই আজ বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস পুলিশের খাতায় তোর নাম উঠে গেছে। শ্রাবণ তখন উল্টো পুলিশের বড়বাবুকে হুমকি দিয়ে বলে, বড় ক্রিমিনাল তো আমি হবই, তার আগে এই কলেজ ধুলোয় মিশিয়ে দেব আর প্রফেসর বিদ্যাকেও শেষ করে ছাড়ব। এদিকে রীতের গলা চেপে ধরে ফাগুন চিৎকার করে বলতে থাকে, আমি তোমাকে কারো সাথে ভাগ করে নিতে পারবো না, তুমি শুধু আমার। রীত ফাগুনকে দূরে ঠেলে দিয়ে গর্জে ওঠে, আমার জীবনের উপর কোনো অধিকার দেখানোর তোমার নেই। তখন রাজদেব চ্যাটার্জি রীতকে বলেন, তুমি আমাকে অপমান করছো, কোর্টে টেনে নিয়ে যাচ্ছ। রীত স্পষ্ট জানিয়ে দেয়, আমি নয় বাবা, আপনি নিজেই নিজের ইচ্ছায় আজ কোর্টের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছেন। অন্যদিকে স্টুডেন্টরা এসে বিদ্যাকে বলে, ম্যাম, আপনার কথা মেনে কাল শ্রাবণন নামে থানায় এফআইআর করিনি, কিন্তু ও এখন বাড়াবাড়ি করছে। বিদ্যা উত্তরে বলে, তোমরা থানায় যাও, সেখানে তো বড়বাবু আছেনই। কিন্তু স্টুডেন্টরা যখন বলে, ম্যাম, পঙ্কজ স্যার তো ট্রান্সফার হয়ে গেছেন, তখন বিদ্যা ভীষণ চমকে যায়। তো বন্ধুরা, তোমরা কি এটাই চাও যে বিদ্যা এবার শ্রাবণকে উচিত শিক্ষা দিক? তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলো না।